আপনারা যখন ছোট ছিলেন তখন কি দেখছেন বাসায় বয়মে করে আচার শুকাইতে, রোদ্রে দিতে, খাঁটি ঘান ভাঙানো সরিষার তেল দিয়ে? ভাই টেস্টটা কেমন লাগতো? চলেন 10 টাকা দিয়ে আপনার একটা আচারের চাটনি কিনে খাই। টেস্ট কি একরকম? ওটাতে টেস্টি সল্ট দেওয়া ভাই, ওইটার টেস্ট আর ওই যে ছোটবেলায় আচারের বয়ম থেকে নিয়ে আচার খাওয়ার টেস্ট একরকম না, কখনোই পাবেন না। ওইটা ছিল পিওর। এইটা 6 মাস ধরে গোডাউনে পড়ে আছে, কেমিক্যাল দিয়ে এটাকে রাখা। এটার কোনো স্বাদ আছে? আপনি কতবার বেশি বেশি খেয়ে টয়লেটে গেছেন? খাঁটি জিনিস বেশি খাইতে নাই। তারপর আমাদের একটা আচার, একটা সিজনেই শুধু আচার পাওয়া যেত। কুলের সিজনে কুলের আচার করতো, জলপাই সিজনে জলপাইয়ের আচার, চালতার সিজনে চালতার আচার, এরকম কিছু সিজনালি কিছু আচার পাইতাম। হায়েস্ট গেলে 1 থেকে 1.5 মাস 2 মাস, তারপরে কিন্তু খাওয়া শেষ। তাও আবার কি প্রতিদিন রৌদ্র দিত। আর এই প্রোডাক্টগুলো থাকে কোথায়? একটা প্লাস্টিক পলিথিনের ভিতরে, কোনো একটা দোকানের গোডাউনের ভিতরে বের করতেছে, আপনাকে দিচ্ছে, আপনি খাচ্ছেন টাকা দিয়ে কিনে। খুব ভালো জিনিস, সেই টেস্ট, কিচ্ছু বলার নেই। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে? আপনার দাদা কত বছর বেঁচে ছিল? তার বাবা, তার দাদা কত বছর বেঁচে ছিল জানেন? খোঁজ নিছেন কখনো? আপনার বাবা কত সময় পর্যন্ত এখনো বেঁচে আছে? তার বয়স কত? তার এখন কার্যক্ষমতা কতটুকু? যাই যাই অবস্থা। আপনার শরীরের কি কন্ডিশন? যাই যাই অবস্থা। এটার কারণ কি জানেন? তারা খেয়ে মাঠে কাজ করতো, খাবার নিয়ে এসে আবার সেটাই খাইতো। তারা টাকা খাইতো না কখনো, কখনো তারা টাকা খায়নি। এই জন্য তাদের, আপনার দাদার দাদার আয়ুকাল ছিল অনেক লং। আর এখন আপনারা খান টাকা। যাই হোক, অবশেষে কিছু কথা বলবো।